আমার কথা অনেক চিন্তা ভাবনা করে বলা লাগে। এমন হয়েছে আমি প্রায় 2.5 মাস রিমান্ডে ছিলাম। ইকবাল সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, কারণ ওনার যখন ইন্তেকাল হয়ে যায় আমার তখন রিমান্ডই চলতেছে। 2.5 মাস রিমান্ড ছিল। যতগুলো কথা বলি, ওই কোন গ্রামে একটা কথা বলেছি, বলছে আপনি এটা বলেছেন ওই জায়গায়। বললাম ভাই রে, ওখানে তো মানুষই ছিল হাতে গোনা কয়েকজন, কাউকে তো দেখি নাই ক্যামেরা বলাও। ঠিকই আমরা আছি, দেখেন এই যে রেকর্ড। তবে আলহামদুলিল্লাহ, এই যতই ওরা আমার বক্তৃতা শুনেছে, কোনো একটা বক্তৃতা এমন দেখাতে পারে নাই। আলেম ওলামারা হয়তো ভয় পাবে যে সাগত সাহেবের মতো চলতে গেলে তো আমাদেরও জেলে যেতে হবে, ওনার মতো কথা বললে আমাদেরও জেলে যেতে হবে। তাকদিরে ছিল জেলে গিয়েছি। একটা শব্দ এমন দেখাতে পারে নাই যেই শব্দটা উস্কানিমূলক, কিংবা যেই শব্দ দেশের বিরুদ্ধে, কিংবা যেই শব্দটা বিদ্বেষের জায়গা থেকে। আল্লাহর কসম করে বলি, আমি রাজনৈতিক দল অপকর্ম করলে তার বিরুদ্ধে বলি, দলীয় অপকর্ম করলে তার বিরুদ্ধে বলি, সংগঠন অপকর্ম করলে তার বিরুদ্ধে বলি। হিংসার জায়গা থেকে নয়, বিদ্বেষের জায়গা থেকে নয়। আমার দায়িত্ব হিসেবে তার হেদায়েতের জন্যে, তার কল্যাণের জন্যে, আল্লাহর কসম করে বলি, আমার ভাইয়ের হেদায়েতের জন্যে, আমার প্রতিবেশীর হেদায়েতের জন্যে, আমার রাজনৈতিক দলের, সরকারের, বিরোধী দলের সবার হেদায়েতের জন্যে, সবার কল্যাণের জন্যে যা বলা দরকার বলবো। পরিষ্কার বলি, রাষ্ট্রের কল্যাণের জন্য যা দরকার বলতেই থাকবো, সরকারের কল্যাণের জন্য যা দরকার বলতেই থাকবো, জনগণের কল্যাণের জন্য যা দরকার বলতেই থাকবো। তোমাদের পছন্দ হোক আর না হোক, ইসলামের বিরোধিতা যে করবে তার বিরুদ্ধে বলতেই থাকবো, আল্লাহর নবীর সুন্নাহর বিরোধিতা যে করবে তার বিরুদ্ধে বলতেই থাকবো। আল্লাহর নবীর সিরাত নিয়ে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে, খাতেমে নবুয়ত নিয়ে যারা যে যেখান থেকে ষড়যন্ত্র করবে, বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে বলতেই থাকবো। রব্বে কাবার কসম, শাহাদাত আমার তামান্না, রাস্তায় লাশ পড়ে থাকলেও কোন বাতিলকে ছেড়ে কথা বলা হবে না। আপনাদের কাছে শুধু অনুরোধ, দায়ী হবেন সবাই। সবাই দিনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আমি যুবকদের বলি, বারবার বলি, দেখো যুবক, তুমি তো দায়ী হও না। আজকে তুমি জানো ইহুদি খ্রিস্টানদের যুবকেরা গোটা পৃথিবী চড়ে বেড়াইতেছে। তোমার সত্য ইসলামকে তারা কলুষিত করতেছে, আর তুমি সত্য ইসলাম নিয়ে, ন্যায় ইনসাফের ইসলাম নিয়ে তুমি বিশ্ববাসীর সামনে দাঁড়াতে পারতেছ না। আজকে সন্ত্রাসী করে ওরা, গাজায় শিশু হত্যা করে ওরা, অথচ শিশু অধিকারের স্লোগান দেয় ওরা। নারী হত্যা করে ওরা, নারী অধিকারের স্লোগান দেয় ওরা। মানুষের বাড়ি ঘর ধ্বংস করে ওরা, মানব অধিকারের স্লোগান দেয় ওরা। আগুন জ্বালিয়ে সবকিছু ধ্বংস করে ওরা, শান্তির স্লোগান দেয় ওরা। কারণ একটাই, তুমি মুসলমানের মাথায় তারা তাদের ভূত চেপেছে। তুমি মুসলমান, ইসলাম বুঝো না, ইসলামের দাওয়াত দাও না। তুমি যদি ইসলাম বুঝতে, তো তাদের এই বিকৃত চেহারা, তাদের এই সন্ত্রাসী চেহারা তুমি বুঝতে, তোমার সামনে দাঁড়িয়ে তাদের কোনো চেলা চামুন্ডা দালাল কথা বলতে পারতো না। তুমি মুসলমান, ইসলামকে মূল্য দাও না। তোমার কাছে তাদের পোশাক পছন্দ, তোমার কাছে তাদের কথা পছন্দ। দেখেন না, কদিন আগে তো এমন হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের। আমরা কি বলি, কারোর সঙ্গে দেখা হলে বলি আসসালামু, যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, তো বলি আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা জাতীয় টেলিভিশনে বসে ওই হারামখোর বলে কি, এটা কি হলো, এটা বলে হলো না। কি হলো? তাদের মুখে কি হয়, কি উচ্চারণ হয়? দেখা হয়েছে ওয়েলকাম। এটা ওদের ভালো লাগে, সালাম ভালো লাগে না। ওয়েলকাম আর সালামের মধ্যে পার্থক্য আছে না ভাই? বাইরে আমি আপনাকে দেখে বললাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগত স্বাগত, কি অর্থ?
আর বললাম আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহ কি বর্ষণ করুন। এর মানে আমি আপনার কল্যাণকামী, আপনি সালামের উত্তর দিলেন, আপনি আমার কল্যাণ। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি বললেন হ্যাঁ ভালো আছি মন্দ আছি, কি হবে? আমি ভালো থাকি আর মন্দ থাকি রাখেন কে? আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, শুকরিয়া আদায় করা হলো কার? তোমরা যারা বলো ওকে ফাইন গুড ভেরি গুড, তোরা নিমো খারাপ। যে আল্লাহ তোদের রিজিক দেয় সে আল্লাহর শুকরিয়া আদায় না করে ওকে ফাইন বলে তোরা আল্লাহর নিমকের সঙ্গে হারামিপনা করতেছ। আশ্চর্যকর কোনো জিনিস দেখলে ওয়াও বলে কি বলে না? ওয়াও বললে কেউ চকলেট দিবে? আমরা বলি সুবহান, বলেন কি বলি? বলেন কি বলি? সুবহানাল্লাহ উচ্চারণ করলে জান্নাতে আল্লাহ গাছ লাগায়া দেন। আপনার গাছ জান্নাতে থাকলে আপনি জাহান্নামে যাবেন? গেলেও ওই যে জান্নাতে বাড়িঘর জান্নাতে গাছপালা আছে, আবার একটা সময় টেনে আল্লাহ জান্নাতে পাঠায়। আরে কোথায় ইসলাম আর কোথায়? কার সঙ্গে কার তুলনা? আপনি বলবেন হুজুর ওরা বুঝে না। আরে ওরা বুঝে না এমন না, ওদের মুখে ইহুদি নাসারাদের হাড্ডি। কুকুরের মুখে হাড্ডি দিলে কুকুরের আওয়াজ ভিন্ন রকম হয়ে যায়। প্রভুর মহব্বতে লেজ নাড়তে থাকে, কথা ঠিক না বেঠিক? ওদের মুখে পশ্চিমাদের হাড্ডি, বাংলাদেশে বসে বসে ইসলামের বিরুদ্ধে ওরা লেজ নাড়ে। পরিষ্কার এগুলো বিষয়। ইসলামের সৌন্দর্য স্পষ্ট। আচ্ছা গাজ্জাতে এই কয়দিনে 25,000 নারী শিশু হত্যা করেছে তারা। ওরাই আবার শান্তিকামী, ওরাই শান্তির পক্ষে, আর সহযোগিতা করতেছে বিশ্ব মোড়ল আমেরিকা, যাদের স্লোগান নাকি শান্তির পক্ষে। ধোঁকা প্রতারণা। তাদের উপর কোনো অভিযোগ আমার নাই। আমার অভিযোগ মুসলমানদের কাছে, আমার দাবি মুসলমানদের কাছে, আমার আহ্বান মুসলমানদের কাছে, তোমরা ইসলাম বুঝো। আমি যুবকদের বলি তোমরা ইসলাম ধরো, তোমরা ইসলাম মানো, এক হও, ঐক্যবদ্ধ হও, মসজিদ কেন্দ্রে ঐক্যবদ্ধ হও, জামাতে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হও, নামাজে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হও। তোমরা যদি ঐক্যবদ্ধ হও গোটা পৃথিবী তোমাদের কিছুই করতে পারবে না। বলবে হ্যাঁ আমরা দুর্বল, আমরা অসহায়, অস্ত্র নাই। আরে কে বলেছে? আজকে যখন ইরানের মতো একটা রাষ্ট্র ইসরায়েলের উপর আঘাত করেছে, ইসরায়েলিরা চিৎকার শুরু করেছে, আমেরিকাকে বাপ ডাকতেছে, আমেরিকাকে ব্রিটেনকে বাপ ডাকতেছে, অমুকরে বাপ ডাকতেছে। ইরান তো কাউকে বাপ ডাকে নাই। একা ইরান শিয়া রাষ্ট্র, তার মোকাবেলায় দাঁড়াতে পারে না। আর মুসলমান, প্রকৃত মুসলমান যদি দাঁড়িয়ে যায়, হামাস তো ক্ষুদ্র সংগঠন, অস্ত্র নাই, তারা দাঁড়িয়ে গেছে, তাদের কিছুই করতে পারে নাই। আমি মনে করি মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, এক আল্লাহর উপর বিশ্বাস রেখে মুসলমান যেখানে দাঁড়িয়ে যাবে কাফের বেঈমান তাদের মোকাবেলা করতে পারবে না। তোমরাই তো মুসলমান নিজেদের মৃত কাপুরুষ মনে করো। আমি যুবকদের বলে যাই মসজিদ ভিত্তিক এক হও, নামাজের কাতারে দাঁড়িয়ে এক হও। লোকেরা বলে হুজুর মন্দ লোকদের কারণে সমাজ নষ্ট। আমি বলি না, সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতা। আপনি মুন্সিপুরের গ্রামটাই ধরেন, এই গ্রামদের যুবকদের এক একটা করে মাপেন, দেখবেন মন্দ যুবক 2-4টার বেশি পাওয়া যাবে না। কিন্তু ওই মন্দ 2-4টা যুবকই সমাজটাকে চালায়। কেন জানেন? ওরা গাঞ্জা খাইলো এক লোকে খায়, কথা ঠিক না বেঠিক? আর আমার ভালো যুবকরা নামাজ পড়লো আলাদা আলাদা পড়ে। ভালো যুবকগুলো লড়াই করতে হবে না, শুধু মসজিদে গিয়ে একসঙ্গে নামাজ আদায় করো। ভালো যুবক তোমরা হাসি খুশি চলো, আল্লাহর কসম ইবলিসও পালাবে, গাঞ্জটি ভণ্ড নষ্ট সব এলাকা ছাড়বে। আমি মসজিদ ভিত্তিক যুবকদের ঐক্য দেখতে চাই। এই যুবকরা যদি মসজিদ ভিত্তিক ঐক্য তৈরি করতে পারে, আমার বিশ্বাস সমাজ বদলাবে ইনশাআল্লাহ। আর ভয় পেও না, ভয় পেও না। অনেকে তো মনে করে যে হুজুর ইসলাম ইসলাম করলে তো গরিব হয়ে যাবে, আছে না না এমন চিন্তা। মডার্ন হব, আধুনিক হব। জাস্টিস তকি উসমানী সাহেব লিখেছেন, আরে কাপড় খুললেই যদি ধনী হওয়া যাইতো
তাহলে সবচাইতে ধনী থাকতো যারা আফ্রিকা জঙ্গলে বসবাস করে। এখন ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখো, আফ্রিকার জঙ্গলে এমন এক জাতি আছে, গায়ে কাপড় চোপড় নাই, সামনে এক পাতা পেছনে এক পাতা দিয়ে জঙ্গলে ঘুরে বেড়াইতেছে। কাপড় খুললেই যদি ধনী হওয়া যাইতো তো আমেরিকার মহাদেশে যত রাষ্ট্র সব ধনী হয়ে যেত। তোমরা যে সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করো, ব্রাজিল, আর্জেন্টিনা, গিয়ে দেখো ওখানেও লোকজন না খেয়ে থাকে। তাদের দেশ আমেরিকার মতো এতটা উন্নত না। কাপড় খুললেই ধনী হওয়া যায় না, আর লম্বা জুব্বা পরে যদি গরিব হয়ে যেত তো আরবের সবগুলো রাষ্ট্রের লোকেরা না খেয়ে মরত। অথচ এখনো আরবের যে কারেন্সি, কুয়েতের কারেন্সির মূল্য পৃথিবীর সবচেয়ে বেশি, ডলারের চাইতে কমপক্ষে 2 গুণ বেশি। ওইসব রাষ্ট্রগুলোতে আল্লাহ উন্নয়ন দেয় নাই। কে বলেছে ইসলাম মানলে ধনী হওয়া যায়? কে বলেছে ইসলাম মানলে রাষ্ট্র চালানো যায় না? কে বলেছে ইসলাম মানলে সম্পদের মালিক হওয়া যায় না? আমি তো মনে করি প্রকৃত পক্ষে মুসলিম হও, চেষ্টা করতে থাকো, ধনীও হতে পারবা। এই জন্যই তো আল্লাহ দুনিয়াতে নজির দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর রাজত্ব করেছে 4 জন, এর মধ্যে 2 জন কাফের, আবার 2 জন মুমিন নবী। কাফেরদের জন্য একা ছেড়ে দেয় নাই। রাজত্ব করেছে কদিন? রাজত্ব করেছে আমেরিকা কদিন রাজত্ব করতেছে? কদিন? 100 বছরও রাজত্ব করতে পারে না আমেরিকা। কয়দিন করতে পারবে আল্লাহই ভালো জানে। এর আগে সোভিয়েত ইউনিয়নের আগে ব্রিটিশরা গোটা পৃথিবী রাজত্ব করেছে। এখন আমেরিকা, কাল হয়তো বা রাশিয়া কিংবা চায়না কিংবা অন্য দেশ। আর তোমরা কি জানো মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে কমপক্ষে 1000 বছর। ইতিহাস বলে রাত পার হয়ে যাবে। আমি এর জন্য তোমাদের যুবকদের বলি, একটু তোমাদের পকেটে রাখা ইতিহাসের বই মিস্টার অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, আমি তো মুসলমান, আমাকে একটু মুসলমানদের ইতিহাস শোনাও। আমার বিশ্বাস তোমরা সেখানে মুসলমানদের ইতিহাস দেখতে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুব সংগঠনকে কবুল আর মঞ্জুর করে দিন। আমি এই যুবকদের বলি, দেখো সারা বছর কাজ করবা তো ইনশাআল্লাহ। তোমাদের প্রথম কাজ হচ্ছে যত পারো মসজিদে গিয়ে নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। এলাকার যুবকরা হাত তুলে ওয়াদা করো। উম্মতে মুহাম্মদের জন্য 2টি ঈদ বা আনন্দের দিন, উৎসবের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছে। ইসলামের আগে আইয়ামে জাহিলিয়াতেও উৎসবের নানা দিবস ছিল। যেহেতু মানুষ সাধারণত উৎসব পছন্দ করে, সেহেতু মানব সমাজে কিছু দিন তারিখ উৎসবের জন্য নির্ধারিত থাকবে, এটা আশ্চর্যকর কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সে উৎসবের বিপরীতে মুসলমানদের জন্য 2টি উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। অবশ্যই উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনেছেন, জুমার বক্তৃতায় শুনেছেন, ঈদের দিনে, এটা তো ঈদগাহ, এখানে অবশ্যই উলামায়ে কেরাম আলোচনা করেছেন। মানুষ বিনোদন চায়, তো তার জন্য 2টি ঈদ, এবং এই 2টি ঈদে বিনোদন যাতে ব্যাপক হয়, সবাই মিলেমিশে যেন বিনোদন উৎসব উদযাপন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নীতিমালাও দিয়েছে। বাংলাদেশে আজকে কিছু মানুষ একটা উৎসব পালন করতেছে। কেন? আজকে হচ্ছে পহেলা বৈশাখ, জানি তো আমরা, যদিও সংখ্যায় কমছে, মানুষ যত বুঝবে এই সংখ্যা আরো কমতে থাকবে। একটা সময় মানুষ বুঝেনি বলে পৌত্তলিক মূর্তি পূজকদের নানা সংস্কৃতি পালন করত। যারা মুরব্বীরা আছেন ভালো বলতে পারবেন, আমিও কিছুটা বলতে পারি। আগেরকার দিনে আমাদের মা বোনেরা
আগেরকার দিনে আমাদের কৃষকরা নানা এমন ধরনের কাজ করত যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক ছিল না। চুড়ি, বালা, নাকের দুল, কানের দুল, হার ইত্যাদি স্বর্ণরূপার পানি বলে না, ভিজিয়ে বাড়ি ঘরে ছিটিয়ে দিত। নানা গাছের পাতা এনে দরজার উপরে টানিয়ে রাখতো। রাখতো কি রাখতো না? এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। কৃষকদের মধ্যে এই ধরনের অনেক কুসংস্কারের প্রচলন ছিল। মানুষ জানতেছে, পড়তেছে, শিখতেছে, তো ওই ধরনের কুসংস্কার গুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আজকে যে দিবসটি উদযাপন হচ্ছে, সাধারণত কিছু মানুষ মনে করে এমন একটা দিন যদি হতো আমি আমার পরিবার নিয়ে বের হতে পারতাম, নানা রঙের রং বেরঙের পোশাক পরে আমি কোনো জায়গায় যেতাম, যেখানে গিয়ে দেখতাম লোকেরা আনন্দ ফুর্তি করে, যার জন্য লোকজন বুঝে না সেখানে কি হচ্ছে। আনন্দ ফুর্তির জন্য, বিনোদনের জন্য দলে দলে লোকেরা সন্তান সন্ততি, স্ত্রী, বন্ধু বান্ধব নিয়ে ওই মঙ্গল শোভাযাত্রা নামক কুসংস্কারে অংশগ্রহণ করে। আমি যখন একথা বলি, আপনাদের কারো কারো মনে হতে পারে হুজুর সমস্যা কি? বাংলা নববর্ষ উদযাপন করলে সমস্যাটা কোথায়? আমি কোন নববর্ষ উদযাপনের কথা বলছি না। নববর্ষ উদযাপন করা যাবে কিনা, করলে কিভাবে করা যাবে, লাগামহীন করা যাবে, মন যা চায় তেমনই করা যাবে। ইংরেজরা তাদের নববর্ষ উদযাপন করে 31st নাইট। কিভাবে করে আমরা জানি। বাংলাদেশেও কিছু মানুষ ইংরেজি নববর্ষের রাতে ঢাকার নানা জায়গায় জমায়েত হয়ে উন্মাদনা দেখায়, পাগলামি করে। দেরিতে হলেও আইন শৃঙ্খলা বাহিনী এটা বুঝতে পেরেছে, এটা তো আমাদের সংস্কৃতি নয় বটে। এই ধরনের উৎসবে যে বেহায়াপনা হয়, নারী নির্যাতন হয়, অবচয় হয়, ফাইনালি নিষেধ করবার ক্ষমতা না থাকলেও পর্যায়ক্রমে এটাকে সংকীর্ণ করে দিয়ে এসছে। কেননা এই ইংরেজি নববর্ষে এমন অনেক ঘটনা ঘটেছে যা গোটা জাতি দেখেছে। একজন নারীকে এমনই এক ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রকাশ্যে তাকে বিবস্ত্র করা হয়েছে। বাংলা নববর্ষ পয়লা বৈশাখে, আবার হিজরি বর্ষেরও একটা নতুন দিন, প্রথম দিন আছে না নাই? সেটা হচ্ছে পহেলা মুহররম, মুহররমের 1 তারিখ। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না হিজরি বর্ষ আরবে ইসলামকে ভালোবাসার পরেও পৃথিবীর কোন মুসলিম কান্ট্রি, কোন মুসলিম সমাজ পয়লা মুহররমে উৎসব করেছে, পহেলা মুহররম পালন করেছে। যদি পালন করবার সুযোগ থাকতো আমরা সবার আগে পালন করতাম। থাকলো এবার পয়লা বৈশাখ। সম্রাট আকবর বাংলা সনের গণনা শুরু করেছে। কতদিন হবে? 400 বছর হবে, তার চাইতে একটু বেশি হবে। যদিও আমরা এখন বাংলা সন হিসাব করি 1400+, কিন্তু বাংলা সন শুরু হয়েছে 400 বৎসরের কিছু বেশি হবে। বলবেন হুজুর তাহলে 1400+ হিসাব কেমনে করি? আকবর বাংলা সন চালু করেছে হিজরি সনের উপর ভিত্তি করে। আলেম ওলামারা অবশ্যই ছাত্ররা ইতিহাস জানে, জানলে হবে না। ইতিহাস প্রত্যেকটা যুবকের মেমোরিতে সেট আপ করে দিতাম।
না হলে আমি যখন কাল চিৎকার করব যেটা আমার সংস্কৃতি নয়, এটা ইসলাম পছন্দ করে না, রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, এই সমাজের যুবকরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, যা আপনি বুঝেন না। আগে প্রত্যেকটা যুবকের কাছে সঠিক বিষয়টা পৌঁছে দিতে হবে। আমি যুবকদের বলি, আজকে আমাদের কথা অমান্য করবার সুযোগ নাই। আমার কথার প্রমাণ তোমার পকেটে আছে। তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, যাও মিস্টার গুগলে যাও, গিয়ে বলো, মিস্টার গুগল আমাকে বলো দেখি বাংলা সন কবে চালু হয়েছে। আমাকে জিজ্ঞেস করবার দরকার নেই, এই মিস্টার গুগল তোমাকে বলে দেবে সম্রাট আকবর চালু করেছে হিজরি সন যখন 1000-এর কাছাকাছি, ওই হিজরি সনের উপর যোগ করে বাংলা সন চালু করা হয়েছে, যার জন্য হিজরি সনও 1400+, বাংলা সনও 1400+। তাহলে বাংলা সনের বয়স 400 বছরের চাইতে বেশি হয় নাই, সামান্য কিংবা বেশি হয়েছে। 1400+ হওয়ার কোনো সুযোগ নাই। বলবেন সম্রাট আকবর এই কাজ কেন করলেন? কেন করেছেন? সম্রাট আকবর যখন দেখলেন হিজরি সনের হিসাব করলে খাজনাপাতি ঠিক মতো উঠানো যায় না। কেন জানেন? হিজরি বর্ষ 10 থেকে 11 দিন প্রত্যেক বছর কমতে থাকে। এখন মানুষের যে ফসল উৎপাদন হয়, এটা একটা টাইমলি হয়, টাইম মতো হয়। যদি হিজরি সন অনুযায়ী বছর হিসাব করে একটা ডেট ঠিক করে যে 1 মুহররম আপনারা খাজনা দেবেন, তো দেখা যাবে 2-4-5 বছর পরে 1 মুহররমের দাম লাগানোর সময় আসবে। আকবর ঠিক করলো তাহলে সৌর বর্ষ হিসাব করা যায়, সূর্য বর্ষ হিসাব করা যায়, চন্দ্র বর্ষ হিসাব আমরা করব না। ফসলের খাজনা যাতে সহজে আদায় করা যায়, পুরো বৎসর যেন সময় ঠিক থাকে, বৎসরের পর বৎসর যাতে দিনক্ষণ গণনায় কোনো সমস্যা না হয়, এবং 1 বৈশাখে বা এই সময়টা যেটা নির্ধারণ করা হবে সেই সময়ের মধ্যে যাতে মানুষের ফসল ঘরে আসে, এই জন্য তিনি একটা বাংলা সন চালু করলেন। খেয়াল করে শুনবেন, সেই থেকে নববর্ষ, বাংলা নববর্ষ ছিল জনগণ থেকে খাজনা আনা। এরপর ব্যবসায়ীরা এই দিনটাকে হাল খাতার জন্য প্রস্তুত করলেন। কেন? সারা বছর লোকেরা বাকি খায়, তো তারা বললেন ভাই নতুন বছর চলে আসছে, বাকিটা একটু দিয়ে দেন, আবার আগামী বছর নতুন করে বাকি দিয়ে দেন। হাল খাতা আয়োজন করা হতো। কৃষকেরা বছরের নতুন দিনে নানা রকমের পিঠা এটা সেটা বানিয়ে উদযাপন করত। এই পর্যন্ত যদি কেউ উদযাপন করে, আমি মনে করি শরীয়ত তাকে কঠোরভাবে নিষেধ করবে না। এটা কালচার, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। তো এখন 1 বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে যা হচ্ছে, এটা কোনোদিন ইসলাম এবং বাঙালি সংস্কৃতি কোনোটাই এই ধরনের মঙ্গল শোভাযাত্রাকে সমর্থন করতে পারে না। আমি এক টেলিভিশন টক শোতে যখন এই কথা বললাম, আমার বিপক্ষ যিনি, তিনি বলেন কেন 1000 বছরের সংস্কৃতি? বললাম মিথ্যুক। মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, মিস্টার গুগল মঙ্গল শোভাযাত্রা কবে চালু হয়েছে? মিস্টার গুগল বলবে 1989। 1989 হলে এখন 2024, কয় বছর হয়? ওদিকে 11 আর এদিকে 24, 11-24 কত? 35 বছর আগে তোমরা একটা চালু করে বলবা 1000 বছরের সংস্কৃতি। এই জাতিকে কি মনে করো? আমার জন্মের পরে চালু হয়েছে, এটা আমার ইতিহাস কিভাবে হয়? মাত্র চালু একটা জিনিস ঐতিহ্য কি করে হয়? এ বাঙালিরা বোকা বানাতে চায়।
শোভাযাত্রায় কি করা হয়? আল্লাহ মাফ করুন, আমরা শুধুমাত্র বাঙালি নই, আমরা বাঙালি আবার আমরা মুসলিম, এটা ভুলে গেলে চলবে না। এটা বাঙালি সংস্কৃতি এই জন্যই নয়, আমার ইতিহাস হাজার বছরের, আর তোমরা যা করতেছো মাত্র 35 বছর আগে শুরু করেছো। ইসলামের সংস্কৃতি এই জন্যই নয়, ইসলামিক উৎসবের জন্য 2টা দিন ফিক্সড করে দিয়েছে, এবং সেই 2 দিনে উৎসব করা হয় ব্যাপকভাবে। ইসলামের এই 2 উৎসব আর সাধারণ উৎসবের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য বয়ান করলে অনেক সময় লাগবে। আমি পার্থক্যে যাওয়ার আগে আমি আপনাদের যেটা বলি, দেখেন কি কারণে মঙ্গল শোভাযাত্রা বাঙালিও না, বাঙালিরও না, মুসলমানেরও না। আপনারা আজকেও দেখেছেন একটা আবক্ষ মূর্তি, দেখলেও লজ্জা লাগে, নারীদের অবয়ব বানায়া উলঙ্গ একটা মূর্তি, বিশাল আকারের মূর্তি, এতটা নগ্ন, এতটা উলঙ্গ। আমাদের বাঙালি নারীরা বোরকা পরা শিখেছে অনেক পরে, কিন্তু পর্দা করে তারও আগের পরে। নারী তার শাড়ির আঁচল দিয়া পরপুরুষ দেখলে মুখ ঢেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। কথা ঠিক না বেঠিক? বাঙালি নারী সবসময় শাড়ির আঁচল দিয়ে দাঁত কামড়ে মুখ ঢেকে রাখতো। সেই বাংলাদেশে আবক্ষ মূর্তি বানিয়ে তুমি তাকে বাঙালি সংস্কৃতি বলবা? নির্দিষ্ট জায়গায় বলতে পারো, নিরাপত্তার বলয়ে বলতে পারো, সাধারণ বাঙালিদের মাঝে এসে দেখো জুতা পিটা করে ছাড়বে। হুতুম পেঁচা নিয়ে আসে, হাতি নিয়ে আসে, এটা নিয়ে আসে, ওটা নিয়ে আসে। এগুলোর সাথে পয়লা বৈশাখের কি সম্পর্ক? অথচ অন্যদিকে এগুলো পত্তলিকদের, এক একটা বিষয় পত্তলিকদের কাছে পূজনীয়, ওরা পুজো করে, ওরা এক একটা বিষয় নিয়ে এক একটা বিশ্বাস রাখে। হাতিকে নিয়ে এক ধরনের বিশ্বাস তাদের আছে, তাদের পেঁচাকে নিয়ে এক ধরনের বিশ্বাস তাদের আছে। কিন্তু মুসলমানরা মনে করে আর যাই হোক সবকিছু করেন কে? পশু পাখি কোনো দিন কোনো সময় আমাদের ভালো মন্দ করার ক্ষমতা রাখে? পরিষ্কার বলে আমি যুবকদের বলি, দেখো এই যুব সমাজে মাহফিলের আয়োজন করেছে, আমি যুব সমাজকে প্রায় বলি, এই যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, এই ধরনের কুসংস্কার কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় হয়তো বা থাকবে, কিন্তু বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। কথা দীর্ঘ হয়ে যাবে। মাওলানা জুনায়েদ আলম সাহেব চলে এসছেন, এই তো স্লোগান শোনা যাইতেছে। আর আমি নিজেও আসলে লম্বা সফর করে আসছি। আমার সফর শুরু হয়েছে রোজার মাঝামাঝি থেকে। ওমরা সফরে গিয়েছিলাম, মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার মক্কা, আবার বাংলাদেশে ব্যাগ। এখন যাওয়া সহজ মক্কা মদিনায়, ওমরা বড় কঠিন। কেন কঠিন জানেন? লক্ষ লক্ষ মানুষের জমায়েত, হারামের ভেতরে ঢুকাই যায় না। আমাদের বাংলাদেশে যারা ইদানিং গেছেন দেখবেন, ওই মেসফালায় কেদুয়া ব্রিজের পরে 3 কিলোমিটার দূরে দাঁড়ায় নামাজে শরীক হওয়া লাগে। এত কষ্ট, এত জাম হয়। আমি মনে মনে ভাবছি যে আমাদের দেশ থেকে এখন ভিসাও সহজ, 6 ঘন্টার ফ্লাইটে যাওয়াও সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেখানে উমরা করা। মাশাআল্লাহ আসবে, এখানেই আসবে। খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব চলে আসছেন, এদিকে আসবে, আপনাদের কাছে আসবেন। মাশাআল্লাহ আমি আগে থেকেই আমার এরাদা নিয়ত হয়ে যাবে, লম্বা কথা বলবো না, লম্বা কথা বলবার মতো সুস্থ আমি নই।
আমি যে কথা বলছিলাম যে ওমরা সফর, এখন সফরটা সহজ, ওমরা করা কঠিন। লক্ষ লক্ষ লোকের সমাগম। তবে আমি কিছু কথা যেগুলো বলতেছি, আমি অনুরোধ করব, আমি জানি আপনারা এই কথাগুলো অনেকেই জানেন, কিন্তু আমি এটাও জানি এই কথাগুলো আপনারা জিম্মাদারির সঙ্গে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব কিন্তু পালন করতেছেন না। একজন মুসলিমের জন্য শুধু ইসলাম জানা, ইসলামের উপর আমল করাই যথেষ্ট নয়। তাকে অবশ্যই যেটুকু ইসলাম আছে জানা, তার এটা অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব কিন্তু আমাদের মুসলমানরা পালন করে না, ওরা ঠিকই পালন করে। বলবে কে বলেছে? আজ পর্যন্ত তো ওরা কেউ দাওয়াত দিল না এসে। কে বলেছে মানে? বাংলাদেশের যদি 50টা মিডিয়া থাকে, কোন 50টা মিডিয়া সপ্তাহব্যাপী আপনাকে মঙ্গল শোভাযাত্রার দাওয়াত দিতেছে? কথা ঠিক না বেঠিক? আপনি বলেন একটা মিডিয়া পাবেন না যেখানে এই কথা বলতেছে যে এটা আমাদের সংস্কৃতি না। তারা কিন্তু ঠিকই দাওয়াতের কাজ করতেছে, আমরা কিন্তু দাওয়াতের কাজ করতেছি না, যার জন্যে আমার আপনার ছেলেরাও আমার আপনার অজান্তে ওই ধরনের অনুষ্ঠানের দিকে ঝুঁকে যাচ্ছে। তাদের এই ধরনের উৎসব, ইসলামের দুই উৎসবের মধ্যে পার্থক্য আছে না নাই? লম্বা সময় আমি দিব না। কি পার্থক্য জানেন? এই তো ঈদ উল ফিতর দিয়ে পার্থক্য দেখেন। আল্লাহু আকবার। ঈদ উল ফিতরের জামাত আদায় করার জন্য আমরা ঈদগাহ মাঠে যাই। কেন জানেন? যাতে গেট টুগেদার, এলাকার সমস্ত মানুষ এক কাতারে দাঁড়াইয়া ঈদের জামাত শরীক হতে পারে, ঈদের নামাজ আদায় করতে পারে। পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক জাতি আছে পৃথিবীতে, যারা কোনো অনুষ্ঠান উদযাপন করলে নানান ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যায়। খ্রিস্টানরা যে বড়দিন পালন করে, নববর্ষ পালন করে, জানেন কেমনে করে? ওরা ওই 7 স্টার হোটেল থেকে শুরু করে রাস্তা পর্যন্ত ওরা উদযাপন করে। 7 স্টারে যারা হোটেলে যারা উদযাপন করে, আপনি জীবন দিলেও সেখানে যেতে পারবেন না। আপনি যদি ঈদের জামাতে অংশগ্রহণ করতে যান, কোথায়? কোন মসজিদে? বাইতুল মুকাররমে, জাতীয় ঈদগাতে, যে কোনো জায়গায় গিয়ে ঈদের জামাতে শরীক হতে পারবেন। সাম্যের কথা বলো, যাও, ইসলামের সাম্যের স্লোগান দেয় না ইসলাম, তবে ইসলামী সাম্যের সবচাইতে বড় বিষয় আছে। একটা রিক্সা চালকও যদি মসজিদের প্রথম কাতারে এসে দাঁড়িয়ে যায়, কারণ বাবার ক্ষমতা নাই তাকে পিছনের কাতারে ঠেলে পাঠাবে। এক, আমরা ব্যাপকভাবে ঈদ উদযাপন করি, সকলে মিলেমিশে ঈদের দিনে সবাই একজন আরেকজন আল্লাহু আকবার। এটাই মুসলমানদের উদারতা। ধনী ব্যক্তিটাও গরিব ব্যক্তিটাকে জড়ায়া ধরে। আর একজন নিম্ন বর্ণের হিন্দু যদি উঁচু বর্ণের হিন্দুর বাড়িতে পা দেয়, তাকে হত্যা পর্যন্ত করে ফেলে। এগুলো জানেন না আপনারা? এই তো এদিকে থাকার কথা। আমাদের মুরব্বীরা বলতে পারবে, এতে বয়স কাদের বেশি আমি জানি না, আমি আমার দাদার মুখে শুনেছি, হিন্দু জমিদার বাড়ির উপর দিয়ে স্যান্ডেল পা দিয়ে যাওয়া যেত, সাথী তুলে যাওয়া যেত। আর আমি মুফতি সাহেব, অমুকে আলেম সাহেব, অমুকে জমিদার সাহেব, আপনি স্যান্ডেল নিয়ে আমার বিছনায় উঠে যান, আপনাকে আমি ঘর থেকে বের করে দেব না। ইসলামের সৌন্দর্য এগুলো। এই জন্যই তো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দুই, এই উৎসবকে ব্যাপক করবার জন্য ধনীদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। আপনি ঈদের দিনে ভালো জামা কাপড় পরে, প্যান্ট পরে খেয়ে ঈদগাহে যাবেন, আর আপনার প্রতিবেশী গরিব না খেয়ে ঘরের ভিতরে পড়ে থাকবেন, তার মুখে হাসি থাকবে না, তাহলে সমাজের সকলে মিলে আনন্দ উৎসব হয়েছে? যাও ধনীরা, যাও, গরিবদেরকে সদকায়ে ফিতর রাসূলুল্লাহ বলেছেন ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দাও, রমজানে যাকাত আদায় করো। আমাদের যুবকরা বুঝে না, মনে করে সব ধর্মই মনে হয় এক। এত ব্যাপক কই? আজকে যে পয়লা বৈশাখ উদযাপন হয়েছে,
যারা পয়লা বৈশাখে মূর্তি বানিয়েছে, পেঁচা হুতুম বানিয়েছে, তারা তাদের পাশের কাউকে পয়লা বৈশাখের একটা শার্ট, একটা জামা, একটা শাড়ি কিনে দিয়েছে। বলেন কিনে দিয়েছে? একটা শ্রেণী, একটা বর্ণের মানুষ উদযাপন করতেছে। 3, কথা লম্বা হবে না, ঈদের দিন, ঈদের উৎসব এবং উদযাপনের জন্য আত্মীয়দের একটা হক আদায় করার কথা বলা হয়েছে। আত্মীয় ঈদের দিনে আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, ঈদের দিনে আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া, আত্মীয়র বাড়িতে যাওয়া। আপনি পৃথিবীতে একটা উৎসব দেখান যে উৎসবে লোকেরা আত্মীয়র খবর দেয়, আছে? আজকে নিচে নাকি ওই পয়লা বৈশাখের সন্ধ্যা পান্ডারা? নাই। মুসলমানদের উৎসব, ইসলামের উৎসব আর অন্যান্য উৎসব কোনোদিন এক হতে পারে। আপনি আজ পর্যন্ত এমন শুনেছেন, আল্লাহ মাফ করুন, কথা তো দীর্ঘ হয়ে যাবে, এমনকি আজ পর্যন্ত আপনারা কি কখনো এমন শুনেছেন ঈদের দিনে কোনো গরিব মানুষ আপনার বাড়িতে গেছে, আপনি এটা পছন্দ করেন নাই? আমি এক্সাম্পল দিতে গেলে তো আসলে রাত অনেক হয়ে যাবে। আমাদের প্রতিবেশী দেশ, মাঝে মধ্যে ওগুলো পত্রিকায়ও আসে, তাদের উৎসবের দিনে তাদের বাড়ি কেউ গেছে, সে আর ফিরে আসতে পারে না। আর ঈদের দিনে কেউ যদি আমার বাড়িতে আসে, আমি আনন্দিত হই। আমি যুবকদের বলবো, দেখেন আমাদের যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, ওয়াজ করা লাগবে না, এমনিতেই রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমাদের উৎসব কয়টা বলেন? কয়টা? আরো জোরে কয়টা? খান, দান, জামা পড়েন, নতুন না পড়েন, পুরনো ধুয়ে পড়েন, বন্ধু বান্ধবদের সঙ্গে ই করেন, তবে লাগামহীন না। কেন লাগামহীন না? মুসলমানদের চূড়ান্ত উৎসব হবে সেদিন যেদিন মুসলমান জান্নাতের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করে। আর সে জান্নাতে যাওয়ার জন্যই আমরা পৃথিবীতে লাগামহীন উৎসব করতে পারি। আমাদের উৎসবের একটা সীমারেখা থাকে। এই জন্যে বলছি, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পাক্কা মনে থাকবে তো? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ 2 إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ। দুইটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। বলবো আমরা তো এটা বিশ্বাস করি। এই দেশে যারা মিডিয়ায় বসে বসে বা রাজনৈতিক নেতা হওয়ার কারণে নানা রকমের উল্টাপাল্টা বক্তব্য দেয়, ওরা কি চীন জাপান থেকে আসছে? বলেন চীন জাপান থেকে আসছে? জাপানের কোন কারখানায় ওদেরকে রোবট হিসেবে বানানো হয়েছিল, বাংলাদেশে এসে মানুষ হয়ে গেছে। আপনার আমার সন্তান, জানি না ওরা যদি, আমি তো প্রায় বলি এই গ্রামের, আপনি আপনার সন্তান যদি ঠিক হয়ে যায়, ওরাই তো কালকে বাংলাদেশের নেতৃত্ব দেবে। চীন জাপান থেকে কেউ আসবে না, ওরাই কালকে বাংলাদেশের মিডিয়ায় কাজ করবে। এই যে গ্রামে ঘুরে ঘুরে রাত জেগে মানুষকে কথা বলতেছি, একটাই উদ্দেশ্য, এই যুবকরা যদি ঠিক হয়ে যায়। আপনি ভাবতেছেন যে আমরা তো গ্রামে থাকি, কাল হতে পারে এই গ্রামের একটা যুবক গোটা বাংলাদেশের নেতৃত্ব দেবে। হতে পারে কাল এই গ্রামের একটা যুবক, এই মাহফিলের একটা যুবক বাংলাদেশের 1 নম্বর ধনী হবে। এই মাহফিলের একটা যুবক বাংলাদেশের মন্ত্রী হবে, বাংলাদেশের এমপি হবে, বাংলাদেশের সচিব হবে। আমরা যদি এই ছেলেদেরকে এখন ঠিক করে দিতে পারি, রাস্তায় নেমে আন্দোলন করা লাগবে না। এই জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজ সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, নিজের প্রতিবেশীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। আজকের সময় একটা এমন হয়েছে, এই যে আমি কদিন আগে লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, জানেন তো আপনারা, খুব মজাদার মেহমানদারি, সব ফ্রি। মৌলানা জুনায়েদ সাহেব আসতেছেন, উনিও লম্বা সময় ছিলেন, একেবারে খাবার দাবার, নাস্তা, তেল, সাবান পর্যন্ত।
এমন মেহমানদারি 5 স্টার হোটেলেও হবে না, সব ফ্রি। এরপরও লোকেরা সেখানে যেতে চায় না। আমরাও চাই না, থাকতেও চাই না, যেতেও চাই না। কষ্টের মতো অনেক কিছু সেখানে আছে, তবে সেখানে ভালো লাগার মতো অনেক কিছু আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কষ্ট না, ভালো লাগার মতো বিষয় আছে। এতে মাওলানা মুফতি মহিউদ্দিন আছে, সেও কিছুদিন ছিল। ভালো লাগার মতো বিষয়ের কথা বললে তো আপনারা চমকায় যাবেন, হুজুর এটা কি ভালো লাগার মতো বিষয় হইল? ভালো লাগার মতো বিষয় কি? আপনার হাতে অনেক সময় থাকবে, আপনি তো বন্দী থাকবেন একটা রুমের ভেতরে, চাইলে সারাদিন কোরআনে কারীম, রাতে আপনার হাতে অনেক সময় থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। আপনার গেটে 2 জন দাঁড়ায় আপনাকে পাহারা দিতে থাকবে, আপনি উঠে যাবেন শেষ রাতে। যতক্ষণ, যত লম্বা মনে চায় নামাজ পড়বেন, যত লম্বা মনে চায় রুকু করবেন, যত লম্বা মনে চায় আল্লাহর কুদরতি পেয়ে সেজদায় পড়ে থাকবেন। এই সুযোগ মুক্ত জীবনে হয় না, এটা বন্দী জীবনে হয়। এগুলো ভালো লাগার মতো বিষয় আছে, কষ্ট আছে, কষ্টের মধ্যেও কিছু বিষয় এমন থাকে। এই যে আমি আসার সময় মাওলানা ইকবাল সাহেবের কবর জিয়ারত করে আসলাম। আপনারা কেউ কেউ হয়তো মনে করবেন যে লোকটার জীবনটা কি হইল। লোকটার জীবনটা কিছুই হয় নাই, লোকটার জীবনটা সফল হয়েছে। ভাই, দুনিয়াতে আপনি 40 বছর থাকেন আর 50 বছর থাকেন, 70 বছর থাকেন, শেষ হবে কি হবে না? সেই শেষটা ভালো হওয়ার দরকার আছে না নাই? যে ব্যক্তি মাজলুম অবস্থায় এইভাবে ইন্তেকাল করেছেন, এই কথা বলা যায় আল্লাহ অবশ্যই তাকে কবুল করেছে। আলেমরা কোনো অপরাধ করে নাই, আমরা অপরাধ করি নাই, কোনো অপরাধের অভিযোগও আমাদের বিরুদ্ধে নাই। যে অমুকের মাথায় বাড়ি দিয়েছেন আপনি, এ কথা বলতে পারবেন, অমুকের গাড়ি ভেঙেছেন, এ কথাও বলতে পারবেন না। তাহলে কেন এই যে কথাগুলো বলি, যে কথাগুলো বাংলাদেশের অনেকেরই পছন্দ হয় না, আবার বলে এগুলো কেন বলেন? পয়লা বৈশাখ নিয়ে কথা কেন বলেন? ওটা নিয়ে কেন কথা বলেন? ওটা নিয়ে কেন কথা বলেন? আমি বলি ভাই, আমাদের কথা বলা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। জনগণ এই জন্যই আমাদের সম্মান করে, জনগণ এই জন্যই এই মাদ্রাসাগুলো পরিচালনা করে। আমি তো পরিষ্কার বলি, কোন আলেম যদি নিজ দায়িত্ব ভুলে যায়, কোন আলেম যদি কারো ভয়ে কিংবা লোভে পড়ে নিজ দায়িত্ব ভুলে গিয়ে ঈমান ইসলামের কথা ছেড়ে দেয়, এদেশের জনগণ কোনোদিন তাকে গ্রহণ করবে না। জনগণ এই জন্য কি আলেমকে মহব্বত করে, আলেম ইসলামের কথা বলে। আমাদের দায়িত্ব এটা, আমরা কাউকে বাধ্য তো করতে পারি না, আমরা বলতে পারি, বলা আমাদের দায়িত্ব। জনগণ যদি মানবে, না মানলে তো আমাদের বাধ্য করার মতো কোনো কিছুই নাই। আমাদের অপরাধ কোথায়? আমরা কি বলার দায়িত্ব রাখি না? যত ধরনের অপসংস্কৃতি আছে এর বিরুদ্ধে কথা বলতে হবে। দেখেন, বলবেন হুজুর এতটা সিরিয়াস কেন? আমার দিকে তাকান। একটা দেশ হেফাজত করার জন্য 2টা জিনিস দরকার। কয়টা? এক, সেনাবাহিনী বর্ডার গার্ড যদি না থাকে, আপনি দেশটাকে হেফাজত করতে পারবেন? এদিক দিয়ে অমুকে নিয়ে টান দিবে, ওদিকে অমুকে নিয়ে টান দিবে, এই ভূখণ্ড অমুকে দখল করে ফেলবে, অমুকে দখল করে ফেলবে। আমার দেশের নিরাপত্তার জন্যে, আমার দেশের সীমানা হেফাজত করবার জন্যে বাহিনীর দরকার আছে না নাই? 2, নিজস্ব সংস্কৃতি। এই কথাটা অনেকেই বুঝে না। নিজস্ব সংস্কৃতি ছাড়া কোন দেশ হেফাজত করা যাবে না। আমি তো বলি সেনাবাহিনীর চাইতেও নিজস্ব সংস্কৃতির প্রয়োজনীয়তা বেশি। কেন জানেন? আপনি দেশের সীমানা সংরক্ষণ করলেন, কিন্তু দেশের মানুষগুলো চিন্তা ভাবনায় অন্য দেশের হয়ে গেল। খেয়াল করবেন, দেশের সীমানা হেফাজত করলেন,
দেশের মানুষগুলো চিন্তা ভাবনায় যদি অন্য দেশের গোলামি করে, তো এই সীমানা একদিন টিকিয়ে রাখা যাবে। বাংলাদেশে আমি বাস করি, আমার দেশে এখনো অনেক যুবক আছে, শুধু এই জন্যই তারা সীমানা দেখতে চায় না। আহা, যদি দেশটা ওই দেশের সঙ্গে মিলে থাকতো তো ইন্ডিয়ার নর্তকী নায়ক নায়িকাদের দেখা যাইত। এর মানে বাংলাদেশের সীমানায় বাস করে, কিন্তু মন মস্তিষ্কে ওই দেশের গোলাম হয়ে গেছে। যদি আমরা নিজস্ব সংস্কৃতি লালন করতে না পারি, আমার বাহিনী আমার ভূখণ্ড পাহারা দেবে, আমার বাহিনী সীমানা পাহারা দেবে, কিন্তু সীমানার ভেতরের লোকগুলো চিন্তা চেতনায়, মন মানসিকতায় সীমানার ওপারের লোকদের গোলাম এবং দাসে পরিণত হবে। তখন আমি আর সে দেশকে হেফাজত করতে পারবো না। হয়েছে আমাদের দেশে এমন একজন শিল্পী আমাদের প্রতিবেশী দেশ থেকে এসছে ঢাকায়, এক মন্ত্রী গিয়ে নিচে বসে গেছে তার ড্যান্স দেখবার জন্য। আজকে অনেক দেশে যুবক এমন আছে, আমার দেশের একটা জিনিসের চাইতে ভিনদেশি জিনিসকে পছন্দ করে, আমার দেশের কালচারের চাইতে ভিনদেশি কালচারকে পছন্দ করে। কাল যদি এমন হয় আমি ভিনদেশি দ্বারা আক্রান্ত হই, এই যুবক বলবে ভালোই তো হলো, দেশটা যদি ওদের সাথে মিলে যায় আমরা ওদের সাথে থাকবো। আমি যুবকদের বুঝাতে পারি না, আমার দেশের জন্য বাহিনী দরকার, দুই নিজস্ব সংস্কৃতি দরকার। আমরা মুসলমানরা যদি নিজস্ব সংস্কৃতি ধরে না রাখতে পারি, আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা মুসলমানরা যদি আমাদের নিজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠা করতে না পারি, এমনিতে এগুলো হয় না। এক এক রাষ্ট্র তার দেশের সংস্কৃতি রপ্তানি করার জন্য কোটি কোটি ডলার খরচ করে, যাতে করে ওই দেশের মানুষগুলো চিন্তা চেতনায় তার গোলামে পরিণত হয়। এই কথাগুলোর জন্য আমরা মূল্য দিতে হয়। আর মূল্য কি? কদিন পর পর ধরে ধরে সরকারি মেহমানখানায় নিয়ে যায়। আমি অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা বুঝার চেষ্টা করেন। এখানে যারা যুবক আছে বুঝার চেষ্টা করেন। আমাদের উৎসবের দিন আছে, আর মুসলমানদের মূল উৎসব তো হবে জান্নাতে যাবার পরে। দুনিয়াতে কয়দিন থাকবো আপনি একটু হিসাব করে দেখেন। আমি আমার মাঝে মধ্যে আবার নিজের নিয়ে হিসাব করি, বয়স কত? 50-এর কাছে। আচ্ছা, বাংলাদেশের মানুষ গড়ে বাঁচে কয় বছর? 70-এর কাছাকাছি। কত? এর মানে হয়তো বা 20-25টা বছর সামনে আছে। আপনি নিজেরটা খেয়াল করে দেখেন, হয়তো 20 বছর 10 বছর। যার বয়স 70-75 হয়ে গেছে, আপনি হিসাব করে দেখেন, আপনার দাদা চলে গেছে এই বয়স, বাবাও চলে গেছে এই বয়সে, আপনি যে কোনো সময় চলে যাবেন। হয়তো বা এমন বছর 1টা 2টা 3টা আছে, চলে যাব। কিন্তু আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? জান্নাতের খেয়াল হয়তো জান্নাত আছে না নাই? বলেন আছে না নাই? জান্নাত দেখেননি, চোখ বন্ধ করবেন। এত আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবেন, তখন চোখ বন্ধ করলে জান্নাত দেখবেন। সারা দিনে তো জান্নাতের কথা মনেই থাকে না, জাহান্নামের ভয় আমাদের ভিতরে আসে না। জান্নাত কোথায় আছে? উপরে। এত উপরে জান্নাতে যাবেন কেমনে? জান্নাতে কেমনে যাবেন? আপনি থাকেন দুনিয়াতে, জান্নাতে কেমনে যাবেন? কি মরার পরে ওই সপ্ত আকাশের উপরে গিয়ে উঠবেন? আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, মাটিতে বড় হয়েছি, এই মাটিতে মৃত্যুবরণ করব, আর কিয়ামতের ময়দানে মাটি থেকে উঠব। কথা ঠিক না বেঠিক? হাসরের ময়দান কোথায় হবে? মঙ্গল গ্রহে? এই জমিনে? বলবেন হুজুর, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এত মানুষ এই জমিনে জায়গা কেমনে হবে? এই জন্য হাদিসে এসছে, এই জমিনটাকে টেনে লম্বা করবে ফেরেশতারা, চামড়া যেভাবে লম্বা করা হয়। সমতল হবে গোটা পৃথিবী, সমতল, পাহাড় পর্বত নদী নালা কিচ্ছু থাকবে না, গোটা পৃথিবী হাসরের ময়দান হবে। এই মাটি থেকে আপনি উঠবেন,
দৌড়ে গিয়ে ময়দানে জমায়েত হবেন। এই জমিনের উপরে হাউজে কাউসার প্রতিষ্ঠা করা হবে। এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাক্ষাৎকার নেবেন, আমাদের আমল মাপা হবে। এখানেই আমাদের জন্য সিদ্ধান্ত হবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। তবে জান্নাতে যাবার আগে পুল সিরাত পার হইতে হবে। পুল সিরাত পার হইতে গিয়ে কেউ কেটে নিচে পড়ে জাহান্নামে যাবে, কেউ পুল সিরাত পার হয়ে জান্নাতে যাবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, সেদিন সপ্ত আকাশের উপর থেকে জান্নাতকে নিচে নামানো হবে। এই দুনিয়ার সমতল কোনো জায়গায় এই জান্নাতকে সেট আপ করা হবে, আর জান্নাতে যেতে হবে পুল সিরাত পার হয়ে। পুল সিরাত পার হয়ে যাবেন তো জান্নাতে প্রবেশ করবেন। এগুলো কাল্পনিক না, কাল্পনিক না। আমরা চিন্তা করি না বলে আমাদের মনে এগুলো কল্পনা, বাস্তব। সবই জমিনে হবে। এই জমিন থেকে জান্নাতে যাব। অবাক করার বিষয় হলো এখন বিজ্ঞানের যুগে জান্নাত বোঝা সহজ। হুজুর কেমনে জান্নাত বোঝা সহজ? বিজ্ঞান কি বলে জানেন? আচ্ছা, এই পৃথিবীর নিচে কি আছে? এর নিচে কি আছে? এর নিচে এমনিতেই বলতেছে আকাশের নিচে শূন্য। আকাশের নিচে কি? পৃথিবীর নিচে শূন্য। পৃথিবী ঝুলন্ত, মঙ্গল গ্রহ ঝুলন্ত, সূর্য ঝুলন্ত, চন্দ্র ঝুলন্ত, যত লক্ষ কোটি গ্রহ উপগ্রহ আছে সব ঝুলন্ত। এগুলোকে ধরে রেখেছেন কে? আমরা যদি 200 বছর আগে কথা বলতাম, মানুষ বলতো হুজুরের মাথা খারাপ হয়েছে। এখন বিজ্ঞান যখন মহাকাশে যায় তো সেখান থেকে তাকায় দেখে পৃথিবীটা একটা বিন্দুর মতো, তারকার মতো মিটমিট করতেছে। আর এই পৃথিবীর মতো হাজারো লক্ষ গ্রহ আছে। এর মধ্যে পৃথিবী একটা ক্ষুদ্র গ্রহ। কত গ্রহ আছে, এই মহাশূন্যটা কত বড় বিজ্ঞানের বাবারও জানার ক্ষমতা নাই। সেই মহাশূন্যের মধ্যে কত বড় জান্নাত আল্লাহ তৈরি করবেন আমি আপনি কল্পনাও করতে পারবো না। এই জন্যই তো হাদিসে আসছে সবচাইতে ছোট্ট জান্নাত যে পাবে তার জান্নাত হবে দুনিয়ার কয়টার সমান? কম পক্ষে 10টার সমান। এই জায়গা আছে না নাই? মহাশূন্যের মধ্যে আছে না নাই? হুজুর বুঝে আসে না। জান্নাতের যে বর্ণনা শুনি, এই বিল্ডিং, এই সেই, স্বর্ণ রূপ হীরা মতি জহরত, এগুলো কেমনে হবে? আপনি ওই শেরাটন আর সোনারগাঁর পেছনে বস্তির দিকে তাকান, আর শেরাটন হোটেলের দিকে তাকান। ওই জায়গায় গিয়ে দেখবেন পিছনে বস্তি আর দেখবেন হোটেল। মনে হবে এটা ময়লা আবর্জনা আর এটা হলো উজ্জ্বল একটা জায়গা। আরে মানুষ যদি এমন করতে পারে, এক জায়গায় নর্দমা আর আরেক জায়গায় অট্টালিকা, আল্লাহ জান্নাতে এই স্বর্ণ রূপ দিয়ে জান্নাত সাজাতে পারেন কি পারেন না? জান্নাত সত্য। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ইচ্ছা থাকা চাই না? না চাই? থাকা চাই। এই জন্য আমি বলি, দেখেন জান্নাত আমাদের চূড়ান্ত সফলতা। এই জন্যে দুনিয়াতে আমরা লাগামহীন উদযাপন করব না, লাগামহীন উদযাপন করবার সুযোগ নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই 2টা উদযাপনের দিন দিছেন, এটা আমরা সকলে মিলেমিশে উদযাপন করব।